Hey, this is Raj from the world of John Wick. Ballerina ট্রেলার চলে এসেছে। এই সিনেমাটা অনেকদিন আগে আসার কথা ছিল, অনেক দিন আগে, প্রায় 1 থেকে 1.5 বছর আগে এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট যে কোনো কারণে এই সিনেমাটা রিলিজ হয়নি। তো ফাইনালি এই সিনেমার ট্রেলার চলে এসেছে, দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। ওকে, লেটস গো। Do you like to dance? I know a school where they teach dances. Winston. I could take you there if you like. So Winston হচ্ছে তার মেন্টর। To stop the assassin, you must become the assassin. You will always be weaker. You will always be smaller. এই কথা শুনলে তো ফেমিনিস্টরা খেপে যাবে। Improvise, adapt. I feel that one. Welcome to the Continental. লোকটা মারা গেছে। The Roscaroma. What a pleasure to see you again. You have no idea what you just walked into. All right. I'll let her They killed my kick me. father. This isn't done until they're dead. Fate is a very humbling thing. Cool. You're him. The one they call the Baba Yaga. Ooh, yeah. How do I start doing what you do? The man you sent to kill the fucking boogeyman. Looks like you already have. The man, the myth, the legend. ওকে, সো ট্রেলারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মোটামুটি বলছি এই কারণে যে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জন উইক, তো জন উইক লেভেল অফ অ্যাকশন এরকম কিছুই দেখতে পেলাম না। জন উইকে যেরকমের আইকনিক হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট থাকে, যেভাবে সিনগুলোকে কোরিওগ্রাফ করা হয়, তার মধ্যে যে একটা ডিস্টিংক্ট ভাইব থাকে, সেই জিনিসটা কিন্তু অ্যাটলিস্ট ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট সেরকমের কোনো অ্যাকশন দেখতে পেলাম না। নাও অবভিয়াসলি এটা জন উইকের ফিল্ম না। জন উইক এই ওয়ার্ল্ডের মধ্যে একটা আইকনিক ফিগার, একটা ভয়াবহ একটা আতঙ্কের নাম। তো তার সিনেমায় যেটা দেখা যাবে, একটা স্পিন অফ সিনেমায় সেই জিনিসটা দেখা যাবে না। এই জিনিসটা খুবই স্বাভাবিক, আমি সেটা কোনোভাবেই এক্সপেক্টও করছি না। বাট যেহেতু এই সিনেমাটাকে ব্র্যান্ডিং করা হচ্ছে, এটাকে প্রমোট করা হচ্ছে এইভাবে, ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জন উইক, তারপরে আসছে সিনেমার নাম ব্যালেরিনা। দ্যাট মিনস জন উইকের যে ফ্যানরা আছে তাদেরকে কিন্তু টার্গেট করে সিনেমাটা বানানো হয়েছে এবং তাদেরকে সিনেমা হলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আর যখন এই অডিয়েন্সটা হলে যাবে, তারা কিন্তু ওই জিনিসটা কিছুটা হলেও এক্সপেক্ট করবে না। আইনো এখনো রিলিজের অনেক দেরি আছে, এটা হচ্ছে প্রথম ট্রেলার, এরপরে আরও অনেক কিছু বাকি আছে, তার মধ্যে অনেক কিছুই দেখানোর সুযোগ আছে। বাট আই এম আ লিটল বিট কনসার্নড অ্যাবাউট দিস, বিকজ এর আগে এই ওয়ার্ল্ডের যে একটা সিরিজ এসেছিল দ্য কন্টিনেন্টাল, ওটা নিয়েও আমি কিন্তু বেশ হোপফুল ছিলাম। বাট সেটা দেখে আমি মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি। যতটা সময় নষ্ট করে সিরিজটাকে দেখেছি, ইট ওয়াজন্ট ওয়ার্থ ইট। জাস্ট একটা বোরিং সিরিজ, খুবই ড্র্যাগ করছিল, খুব একটা ইম্প্যাক্ট ছিল না। তো সেখান থেকে একটা চিন্তা কিন্তু থেকেই যায়। অন্যদিকে এই সিনেমাটার ডিরেক্টর কিন্তু আলাদা। সো জন উইক সিরিজের এই যে একটা ডিস্টিংক্ট একটা স্টাইল, এই জিনিসটাকে সে কতটুকু মেনটেন করতে পারবে, এই জিনিসটাই হচ্ছে দেখার ব্যাপার। সো আই হোপ যে সিরিজের মতো অবস্থা এখানে না হয়। তবে এখানে ভালো ব্যাপার হচ্ছে যে স্টোরি লাইনের দিকে একটা বেশ ভালো মনোযোগ দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। বিকজ এখানে দেখা যাচ্ছে যে আনা দে আরমাস ছোটবেলায় তার বাবা মাকে এই কন্টিনেন্টালের এই মাফিয়া জগতের লোকজন মেরে ফেলেছে, এবং তখন তাকে উইনস্টন তার মেন্টর হিসেবে আসে এবং সে তাকে ডান্স শেখার জন্য নিয়ে যায়। ইউ নো হোয়াট আই মিন, ব্যালেরিনা। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে সে প্রস্তুত হচ্ছে, নিজেকে প্রস্তুত করছে এই অ্যাসাসিনদের সাথে লড়াই করার জন্য, এবং শেষমেশ সে তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য একটা রিভেঞ্জ মিশনে বের হয়ে যায়। এবং সেখানে এই সমস্ত অ্যাসাসিনদের সাথে লড়তে গিয়ে তারও যে একটা ফিজিক্যাল ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এই জিনিসটা কিন্তু এই ট্রেলারের মধ্যে অ্যাকনোলেজ করা হচ্ছে। পাশাপাশি শেষে যখন জন উইকের এন্ট্রি হয়,
বাবা ইয়াগা। আনা দে আর্মাসের ক্যারেক্টার তার থেকে ইন্সপায়ার্ড, তার মতো হতে চায়, তার মতোই একটা আতঙ্কের নাম হয়ে তার প্রতিশোধটা নিতে চায়। তো এই জন্য সে জন উইককে জিজ্ঞাসা করে যে হাউ ডু আই ডু হোয়াট ইউ ডু। জন উইক তাকে বলে লুকস লাইক ইউ অলরেডি হ্যাভ। সো গুড। তো জন উইক এমনই একটা ফিগার এই ওয়ার্ল্ডের মধ্যে যে হয় মানুষ তাকে ভয় পায়, নয়তো তাকে ইন্সপিরেশন হিসেবে মনে করে। এই ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো ক্যারেক্টার নেই যে বাবা ইয়াগা থেকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্সড না। তো এখানে আমি এই জিনিসটা দেখার জন্য আগ্রহী যে জন উইকের সাথে তার ইন্টারাকশনটা ঠিক কতটুকু দীর্ঘ হয়। যতটুকু দেখেছি ততটুকুই, নাকি জন উইক কোনোভাবে তাকে সাহায্য করে, তাকে ট্রেন করে, কিংবা কোনো মিশন তার সাথে থেকেই লিড করে। যদিও কোনো মিশনে সেখানে জন উইকের সরাসরি ইনভলভমেন্ট এটা মনে হয় না হবে, সেটা হওয়া উচিত না। এটা ব্যালেরিনার মুভি, তার পার্সোনাল রিভেঞ্জের স্টোরি। তো সেই স্পেসটা, সেই জায়গাটা তারই থাকা উচিত। সেখানে জন উইক ঢুকে গেলে সেই জাস্ট হারিয়ে যাবে। ট্রেলারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা। আর হ্যাঁ, যদি এই ধরনের রিয়াকশন ভিডিও আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।